বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না। নেত্রী হুকুম দেন, হুকুম লাগবে না, হুকুম এখনই দিয়ে দিচ্ছি। এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না, পারলে আর একটা চর কষে মারা। কাজে যে আমরা এটা করতে পারবো ওটা করতে পারবো বললে হবে না, এখন থেকে করা শুরু করতে হবে। কবে সময় আসবে সেটা না। হ্যাঁ, আমরা প্রতিশোধ আগে নেইনি। 2001-এ আমাদের সাথে যা করা হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে, আমি শুধু বলছিলাম ধৈর্য ধরে আমরা আগে দেশটাকে উন্নত করি। দেশটাকে তো উন্নত করলাম, উন্নত করার পরে আজকে কি অবস্থা হলো, সে উন্নয়নটাও শেষ করে দিল। তাহলে এখন আর কিসের অপেক্ষা? যার যা আছে যে যেভাবে পারবে, যাকে যারা ক্ষতি করেছে তার উপরে যে যেভাবে পারবেন তাদের শিক্ষা দিতে হবে যে বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না। এখানে কেউ কারো হুকুমের অপেক্ষায় থাকবে না। আর দুঃসময় যারা কাজ করবে, যে যেখানে কাজ করবে, কোন নেতা কী হুকুম দেবে সেটা না। যারা দুঃসময় কাজ করছে তারাই নেতা, যে যেখানে কাজ করবে সেই নেতৃত্ব দিয়েই কাজ করবে। আওয়ামী লীগের নেতার কোনো ক্রাইসিস হয় না, কাজে যারা দুর্দিনে কাজ করে তারাই নেতা হয়, এটা মাথায় রাখতে হবে। এবং সেখানে কে নেত্রী হুকুম দেন, হুকুম লাগবে না, হুকুম এখনই দিয়ে দিচ্ছি। যাদের উপরে আঘাত এসেছে প্রতিঘাত কিভাবে করবেন সেই পথ খুঁজে সেটাই করতে হবে। এখন আর ওই বসে থেকে সহ্য করার সময় না। এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না, পারলে আর একটা চর কষে মারা। সেইভাবেই ঘুরে দাঁড়াতে হবে। আমি তো আছি। হ্যাঁ, সেই দিন হয়তো বেঁচে থাকলাম না আমরা দুই বোন, কারণ সেই দিন ওইটাই লক্ষ্য ছিল যে 15 আগস্ট বেঁচে গেছি, আমাদের আর বেঁচে থাকতে দেবে না। কাজেই সেইভাবেই সবাইকে কাজ করবার জন্য আমি নির্দেশ দিচ্ছি। বেঁচে যখন আছি, আল্লাহ বারবার বাঁচিয়ে রাখে কেন জানি না, কিন্তু বাঁচায় নিশ্চয়। আল্লাহ আমাকে দিয়ে কোনো কাজ করাবেন বলেই আমাকে বাঁচিয়ে রেখেছেন। 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে বাঁচিয়েছিলেন, যুদ্ধাপরাধীদের বিচার শেষ করেছি, জাতির পিতার হত্যাকারীদের বিচার শেষ করেছি। বাঁচিয়ে রেখেছিলেন এই জন্য যে বাংলাদেশকে উন্নত করব, উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করেছি। কারণ বাংলাদেশ সেই পাপের হাত থেকে মুক্তি পেয়েছিল, বিচারহীনতার হাত থেকে মুক্তি পেয়েছিল, যুদ্ধাপরাধীদের বিচার করেছিলাম, সেই জন্যই বাংলাদেশের উন্নতি হয়েছিল। আজকে আবার বাংলাদেশের সেই উন্নয়নকে ধ্বংস করেছে। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন যে আজকে চেহারাগুলি সব চেনা হয়ে গেল। এরপর যখন যা করার করতে হবে এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত করব, সমৃদ্ধ করব, এবং যে লক্ষ্য স্থির করেছি সেই লক্ষ্যে আমরা পৌঁছাবই। আল্লাহ আমাদের সহায় আছেন, বাংলাদেশের জনগণ আমাদের সহায় আছে। আমি দেশবাসীকে বলবো যে আপনারা ধৈর্য ধরেন এবং যেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন। কে কী করলো না করলো ওই বিচার করার সময় এখন না। এখন সবাইকে এক হয়ে যার যতটুকু শক্তি আছে তাই দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, এই দুর্বৃত্ত পরায়ণ থেকে দেশকে বাঁচাতে হবে, এই জল্লাদের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে। এই মানবাধিকার লঙ্ঘনকারী, জঙ্গি, দুর্নীতিবাজ, খুনি ইউনূসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। কাজেই আজকে সবাইকে এক হয়ে কাজ করার জন্য আমি নির্দেশ দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।